হাজিরিনে কেরাম, আমি বিগত 2 সপ্তাহ থেকে আপনাদের সামনে ইসলামী রাষ্ট্র নিয়ে আলোচনা করছি। প্রথম সপ্তাহে ইসলামী রাষ্ট্রের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দান করেছেন, তার আলোচনা করেছিলাম। দ্বিতীয় সপ্তাহে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, তাহলে ইসলামী রাষ্ট্র কাকে বলে তার সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। হাজিরিনে কেরাম, আগে আমাদেরকে ইসলামী রাষ্ট্র কাকে বলে তার সম্পর্কে বাস্তব ধারণা না থাকলে অনেক সময় আমরা অনেক অন-ইসলামিক রাষ্ট্রকেও এবং রাষ্ট্রপ্রধানকেও আমরা অনেক গুরুত্ব দিয়ে তাদের অনুসরণ করে থাকি, যার কারণে ইসলামী রাষ্ট্র সম্পর্কে পরিপূর্ণ ধারণা এবং জ্ঞান থাকতে হবে এবং তাদের পরিপূর্ণ জ্ঞান থাকার পরে বাস্তবে যদি ইসলামী শরীয়ত মোতাবিক ওই রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে তাকে ইসলামী রাষ্ট্র বলা হবে এবং তাকে অনুসরণ করা হবে। একটি ইসলামী রাষ্ট্রের জন্য কয়েকটি শর্ত রয়েছে। ফুকাহায়ে কেরাম ইসলামী রাষ্ট্রের যে বিবরণ দান করেছেন তা হল, যে রাষ্ট্র একটি নির্দিষ্ট জনগোষ্ঠী বসবাসকৃত নির্ধারিত ভূখণ্ডে একজন ন্যায়পরায়ণ জনদরদি শাসক দ্বারা ইসলামী শরীয়ত মোতাবিক শূরা কর্তৃক পরিচালিত হয়, তাকে ইসলামী রাষ্ট্র বলে। যে রাষ্ট্র একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর বসবাসকৃত নির্ধারিত ভূখণ্ডে একজন দিনদার ন্যায়পরায়ণ জনদরদি আমির দ্বারা ইসলামী শরীয়ত কর্তৃক শূরা অনুমোদিত পরিচালিত হয়, তাকে ইসলামী শরীয়তের পরিভাষায় ইসলামী রাষ্ট্র বলে। আমি যে কয়েকটি শর্ত উল্লেখ করেছি, প্রথম শর্ত হল যে রাষ্ট্রটা একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর বসবাস হতে হবে। তার বিবরণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে করিমের সূরা নূরের 55তম আয়াতের মধ্যে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّن بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَن كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ। আল্লাহ বলেন, তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার এবং নেককার, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন, যেভাবে তাদের পূর্ববর্তীদেরকে আল্লাহ খলিফা বা প্রতিনিধিত্ব দান করেছিলেন।
ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আর তাদের ধর্ম যা আল্লাহর কাছে পছন্দনীয় তা সমাজে এবং রাষ্ট্রে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিবেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, এবং তাদের ত্রাস ও জুলুম নির্যাতনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তা এবং শান্তি দান করবেন। ইয়াবুদুনানি ওয়ালা ইউশরিকুনা বি শাইআ, তারা শান্তি ও নিরাপত্তায় আমার ইবাদত করবে, আমার ইবাদতের সাথে আর কাউকে শরীক করবে না। ওয়ামান কাফারা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ প্রদত্ত রাষ্ট্রীয় ক্ষমতা, আল্লাহ প্রদত্ত ধর্মীয় প্রতিষ্ঠিত হওয়া, আল্লাহ প্রদত্ত রাষ্ট্রীয় নিরাপত্তা লাভ করার পরেও যারা এই দিন থেকে ফিরে যাবে, এই নিয়ামত থেকে ফিরে যাবে, আল্লাহ বলেন তারা হলো ফাসিক, তারা হলো পাপাচারী, পাপিষ্ট। এই আয়াতের মধ্যে আল্লাহ একটি নির্দিষ্ট কওমের দিকে ইঙ্গিত করেছেন, যে নির্দিষ্ট জাতি ঈমানদার হবে এবং নেক আমল বিশিষ্ট জাতি হবে। তাই বোঝা গেল যে কোনো জাতি ছাড়া রাষ্ট্র প্রতিষ্ঠা হয় না, জাতি ছাড়া শুধুমাত্র ভূখণ্ডের দ্বারা অথবা আসমানে মানব ছাড়া আর কোনো জাতির মধ্যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় না। যদি ভূখণ্ড থাকে সেখানে জনবসতি থাকে না এবং ইমানদার নেকামল লোক থাকে না, তাহলে ওদের দ্বারা ইসলামী রাষ্ট্রই নাই, জনগণ নাই, তাহলে রাষ্ট্র আবার কিভাবে হবে? যার উদাহরণ হলো বর্তমান অ্যান্টার্কটিকা, যে এলাকার মধ্যে জনবসতি নেই, মানব সমাজ নেই, এখানে কোনো রাষ্ট্রও নেই, ইসলামী রাষ্ট্র তো দূরের কথা। দ্বিতীয় নম্বর শর্ত হলো একটি নির্ধারিত ভূখণ্ডে শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হতে হবে। নির্ধারিত ভূখণ্ডে শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হবে। তার বিবরণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে দান করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। তারা ওই সমস্ত লোক যাদেরকে আমি পৃথিবীতে রাষ্ট্রীয় ক্ষমতা দান করলে তারা নামাজ কায়েম করবে এবং যাকাত প্রদান করবে, খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে এবং ভালো কাজের আদেশ প্রদান করবে। প্রত্যেক কাজের কল্যাণকর পরিণতি আল্লাহ পাক রব্বুল আলামিনের এখতিয়ারভুক্ত, অর্থাৎ আল্লাহ যা ইচ্ছা করেন তা মানুষদেরকে দান করেন। কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন, আবার কাউকে রাষ্ট্র থেকে আল্লাহ অপসারণ করেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট ভূখণ্ডের কথা উল্লেখ করেছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আমি যদি তাদেরকে জমিনের মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, তাহলে 2 নম্বর শর্ত পাওয়া গেল যে নির্দিষ্ট একটা ভূখণ্ড ছাড়া রাষ্ট্র গঠিত হয় না। নির্ধারিত ভূখণ্ড ছাড়া রাষ্ট্র গঠিত হয় না। মাটি ছাড়া রাষ্ট্র হয় না। আসমানে কোনো রাষ্ট্র হবে না, আকাশে বাতাসে কোনো রাষ্ট্র হবে না। ভূখণ্ড ছাড়া কোনো মানুষ কোনো রাষ্ট্রের দাবি করলে সেই রাষ্ট্রীয় দাবি সম্পূর্ণ মিথ্যা প্রতিপন্ন হবে।
আমি যে এই 2 নম্বর শর্তের কথা বললাম, অতি গুরুত্বের সাথে আপনারা কথাগুলো লক্ষ্য করবেন। 2 নম্বর শর্ত হলো নির্ধারিত ভূখণ্ডের মধ্যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে হবে। যারা নির্ধারিত কোনো ভূখণ্ড নেই, তারা রাষ্ট্রের দাবি করলেও এই রাষ্ট্র বাস্তবে কোনো রাষ্ট্র হবে না। তার একটা উদাহরণ বর্তমান ইসরায়েল। এই ইহুদি গোষ্ঠী এখানে নির্দিষ্ট কোনো জাতীয় নয়, বর্তমান ইসরায়েলের নির্ধারিত কোনো জাতীয় নয়। এই ভূমিটাও তাদের জন্মগত কোনো ভূমি নয়। হিটলার সারা পৃথিবীর ইহুদিদেরকে ধ্বংস করার পরে পরবর্তীতে পৃথিবীর বিচ্ছিন্ন কয়েকটা ইহুদি জাতিকে এখানে বসবাসের অনুমতি দেওয়া হয়েছে, রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য নয়। এই জন্য তাদের নির্দিষ্ট কোনো ভূখণ্ড না থাকার কারণে, নির্দিষ্ট কোনো জমিন না থাকার কারণে তাদের কোনো রাষ্ট্রীয় দাবি ইসলামী শরীয়ত মোতাবিক গ্রহণযোগ্য নয়। এর কারণে বর্তমান পৃথিবীর প্রায় 58টি রাষ্ট্র এই ইসরায়েলকে কোনো রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দান করে নাই, যেহেতু তাদের নির্ধারিত ভূমিও ছিল না, তাদের নির্ধারিত কোনো ভূখণ্ডও ছিল না, তাদের জাতীয় কোনো বসবাসকৃত এলাকাও ছিল না। এই কারণে বর্তমান পৃথিবীর কোনো রাষ্ট্র তাকে রাষ্ট্রীয় অনুমোদন দেয় নাই। একমাত্র খ্রিস্টানরা শুধুমাত্র মুসলমানদের বিরোধিতা করার জন্য, পৃথিবীতে ফিতনা সৃষ্টি করার জন্য তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে। আমেরিকা এবং বর্তমান ইউরোপীয় ইউনিয়ন তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবতার আলোকে চাই গণতান্ত্রিক রাষ্ট্র হোক, চাই ইসলামী রাষ্ট্র হোক, কোনো বিধান মতে তাদেরকে রাষ্ট্র হিসাবে গণনা করা যায় না। তারপরেও শুধুমাত্র মুসলমানদের বিরোধিতা করার জন্য তাকে স্বীকৃতি কিছু কিছু রাষ্ট্র দিয়েছে। দ্বিতীয় নম্বর আরও একটি উদাহরণ আছে, যে জাতির নির্দিষ্ট কোনো ভূখণ্ড নেই, তারা যদি ইসলামী কোনো স্টেটের দাবি করে, ইসলামী রাষ্ট্রের দাবি করে, ইসলামী হুকুমতের দাবি করে, তাহলে তাদের সেই দাবিও বৃথা যাবে, বাস্তবে এটা কোনো রাষ্ট্র হবে না। তার উদাহরণ হলো বর্তমান পৃথিবীতে কিছুদিন আগে যে ফিতনা সৃষ্টি হয়েছিল আইএস নামে, আইএস মানে ইসলামী স্টেট। এই ইসলামী স্টেট যারা এই দাবি করেছিল, যারা ইসলামী স্টেটের নাম দিয়ে মানুষদের উপর সন্ত্রাসী আক্রমণ চালিয়েছিল, ওরা ছিল সেই ইহুদিদের চক্রান্তের একটা ফসল, ইহুদিদের দ্বারা লালিত একটা গোষ্ঠী, যাতে ইসলামের নাম দিয়ে তারা মুসলমানদের মধ্যে ফিতনা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, এই জন্য নাম দেওয়া হয়েছে ইসলামী স্টেট। বাস্তবে তাদের কোনো রাষ্ট্র নাই, তাদের কোনো নির্ধারিত ভূখণ্ড নাই, তাদের কোনো নির্ধারিত অবস্থান নেই। এই সবগুলা নির্ধারিত কোনো আমির না থাকার কারণে, নির্ধারিত কোনো প্রশাসন ব্যবস্থা না থাকার কারণে, নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণে, নিজ থেকে কোনো মানুষ যদি কোনো সময় ইসলামী কোনো স্টেটের দাবি করে, ইসলামী কোনো রাষ্ট্রের দাবি করে, তার নিজস্ব ভূমি থাকে না, নিজস্ব আমির থাকে না এবং নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা থাকে না, তাহলে তাদের এই দাবি হবে সম্পূর্ণ মিথ্যা এবং যেই রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তা হবে সন্ত্রাসী। আমার কথা আপনাদের বুঝে আসছে? 1 নম্বরের শর্ত ছিল নির্দিষ্ট জাতি হতে হবে, মানব জাতি হতে হবে। আর 2 নম্বর শর্ত হলো নির্দিষ্ট ভূখণ্ড হতে হবে। যাদের নির্দিষ্ট কোনো ভূখণ্ড নেই, তাদের ইসলামী দাবি করাও সম্পূর্ণ মিথ্যা এবং ভ্রান্ত। 3 নম্বর শর্ত আমি বলেছিলাম যে ইসলামী শরীয়ত মোতাবিক পরিচালিত হতে হবে। ইসলামী শরীয়ত মোতাবিক যারাই দাবি করবে, যারাই রাষ্ট্র কায়েম করবে, তাদের মধ্যে ইসলামী শরীয়ত কায়েম থাকতে হবে, প্রতিষ্ঠিত থাকতে হবে এবং এই শরীয়ত মোতাবিক রাষ্ট্র পরিচালিত করতে হবে। মন গড়া রাষ্ট্র পরিচালনা করলে
এই রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হবে না। তার বিবরণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 49 নম্বর আয়াতের মধ্যে দান করেছেন। আয়াতের মধ্যে যথেষ্ট আলোচনা আছে, শুধুমাত্র একটা আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আনহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি' আহওয়াআহুম। নবীজি, আপনি তাদের মধ্যে আল্লাহ যে কোরআন নাজিল করেছেন সেই নাজিলকৃত কোরআন অনুযায়ী তাদের মধ্যে ফয়সালা করুন, হুকুমত পরিচালনা করুন। ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম, আর তাদের মনগড়া ভ্রান্ত মতবাদের অনুসরণ করবেন না। তাদের মনগড়া ভ্রান্ত মতবাদের অনুসরণ না করে আল্লাহ যে বিধান আপনার কাছে নাজিল করেছেন সেই বিধান অনুযায়ী আপনি তাদের মধ্যে হুকুমত পরিচালনা করুন। ওয়া আনহকুম ওয়াহযারহুম আন ইয়াফতিনুকা আন বাযি মা আনজালাল্লাহু ইলাইক, আর তাদের থেকে আপনি সতর্ক থাকেন, তারা যাতে আপনাকে ফিতনায় পতিত না করতে পারে, আপনাকে যাতে তারা বিভ্রান্ত না করতে পারে। আল্লাহ যে বিধান নাজিল করেছেন সেই বিধান থেকে যাতে তারা আপনাকে বিভ্রান্ত না করে। ফাইন তাওয়াল্লাউ ফালাম, এরপরেও যদি আপনার জাতি আপনা থেকে ফিরে যায় তাহলে জেনে রাখুন, আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবাযি যুনুবিহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনার কারণে তাদেরকে কিছু শাস্তি দিবেন। ইসলামী হুকুমত থেকে যখন ফিরে যায়, কোরআনী হুকুমত থেকে যখন ফিরে যায়, ইসলামী শরীয়তের বিচার ব্যবস্থা থেকে যখন ফিরে যায়, আল্লাহ বলেন আপনি তাদের থেকে সতর্ক থাকুন, আর জেনে রাখুন আল্লাহ তাদের গুনার কারণে, তাদের এই ইসলামী শরীয়ত থেকে ফিরে যাওয়ার কারণে তাদেরকে আল্লাহ কিছু শাস্তি দিবেন। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, নবীজি আপনি অধিকাংশ মানুষকে পাবেন পাপাচারী, মানুষের মধ্যে থেকে অনেক মানুষ পাপাচারী, পাপিষ্ট, ফাসিক, বিভ্রান্ত। এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে কোনো রাষ্ট্র মুসলমান রাষ্ট্র হলেও যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস এবং ইসলামী শরীয়ত মোতাবিক পরিচালিত হবে না ততক্ষণ পর্যন্ত এই রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হবে না। ততক্ষণ পর্যন্ত এই রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হবে না। এটা হলো 3 নম্বরের শর্ত। ইসলামী হুকুমত পরিচালিত থাকতে হবে, ইসলামী শরীয়ত মোতাবিক রাষ্ট্র পরিচালিত করতে হবে, তাহলে ওই রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র বলা হবে। 4 নম্বরের শর্ত হলো ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তাদের রাষ্ট্র পরিচালনা হবে মজলিসে শুরা দ্বারা, পরামর্শের ভিত্তিতে। মজলিসে শুরা দ্বারা পরামর্শের ভিত্তিতে। সূরা আলে ইমরান 159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াশাউিরহুম ফিল আমর, নবীজি রাষ্ট্রীয় কাজ পরিচালনা করতে গিয়ে আপনি আপনার সাহাবীদের সাথে পরামর্শ করুন। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন আপনি তাদের পরামর্শের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে যাবেন সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আপনি আল্লাহর উপর ভরসা করুন। ভরসা কার উপরে? আল্লাহর উপরে। যখন পরামর্শের ভিত্তিতে এই আয়াত থেকে আপনি রাষ্ট্র পরিচালনা করেন, সমাজ পরিচালনা করেন, মসজিদ পরিচালনা করেন, পরিবার পরিচালনা করেন, সব কিছুতে আপনি আপনার অধীনস্থদের নিয়ে পরামর্শ করেন। আল্লাহ বলেন এটা মুসলমানদের কাজের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। সূরা শুরা আয়াত নম্বর 38 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াশাউিরহুম ফিল আমর, আর মুসলমানদের কাজ হয় সবগুলা কাজে তারা
নিজেদের পরস্পরের মধ্যে পরামর্শ করে কাজ করে। আপনি চাই পরিবারের মধ্যে গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নেন, আপনার পরিবারের সাথে পরামর্শ করবেন। আপনি রাষ্ট্র পরিচালনা করেন, আপনার সুরা মজলিসে সুরার সাথে পরামর্শ করবেন। আপনি সমাজ পরিচালনা করেন, আপনি সমাজের মুরব্বীদের সাথে পরামর্শ করবেন। আপনি মসজিদ পরিচালনা করেন, আপনি মসজিদের সাধারণ সদস্য। মসজিদের একটা কথা চলে আসছে বলে দেই, আমাদের দেশের যে মসজিদ সিস্টেম, এই সিস্টেম ইসলামী শরীয়ত মোতাবিক নয়। ইসলামী শরীয়ত মোতাবিক মোতাওয়াল্লি হবেন একজন, আমির হবেন একজন, আর বাকি যারা থাকবে 10 জন থাকেন, 7 জন থাকেন, 11 জন থাকেন, সবাই হবে এই সুরার সদস্য। আমির মাত্র একজন, একজন সভাপতি, একজন সেক্রেটারি, একজন ক্যাশিয়ার, একজন সাংগঠনিক সম্পাদক। এই যে ফালতু সংগঠন কোনো মসজিদ এবং রাষ্ট্র চলে না ইসলামী শরীয়তের মোতাবিক। তাই আমির হবেন একজন, মুতাওয়াল্লি হবে একজন, আর পরামর্শ করবে তার ওই কমিটির মধ্যে যারা সদস্য থাকবে, শুধুমাত্র পরামর্শদাতা সদস্য থাকবে। এদের মধ্যে কেউ সাধারণ সম্পাদক, কেউ সহকারী সাধারণ সম্পাদক, কেউ সাংগঠনিক সম্পাদক, কেউ অর্থ সম্পাদক, এই ধরনের কোনো ভিত্তি ইসলামে নেই। আমির হবেন একজন, আমির হবেন একজন। এইটাকে শরীয়তের পরিভাষায় মুতাওয়াল্লি বলা হয়। যার উপর দায়িত্ব দেওয়া হয়েছে একজন, আর বাকিরা থাকবে পরামর্শদাতা, সহযোগিতাকারী। অর্ডার হবে এক ব্যক্তির। অনুরূপভাবে ইসলামী রাষ্ট্র, আমি এখন আর সামনের দিকে অগ্রসর হবে না। 4 নম্বর শর্ত বলেছিলাম, সুরা মজলিসে সুরা থাকবে আর সুরা কর্তৃক রাষ্ট্র পরিচালিত হবে। এখানের মধ্যে বর্তমান গণতন্ত্র আর ইসলামের একটা ব্যবধান আছে, বিরাট একটা ব্যবধান আছে। আমাকে একজন কিছু শিক্ষিত, মাঝে মাঝে ইসলামও কিছু জানে, বলতেছে, হুজুর ইসলামও তো গণতন্ত্র চায়। আমি মসজিদের বারান্দায় খুব রাগ করে বললাম, তোমাকে কে ইসলাম শিখাইছে? গাদার মতো ইসলাম শিখার কারণে এখন যার যেভাবে মনে হয় সেভাবে ব্যাখ্যা দিবে। কে বলেছে এই গণতন্ত্র ইসলামের সমর্থন করে? ইসলামী গণতন্ত্র, ইসলামী সুরাইজম, সুরাই নিজাম, গণতন্ত্র এবং মতবাদ বলা যাবে না, সুরাই নিজাম। ইসলাম সুরাই নিজাম শব্দটা মনে রাখবেন। সুরা কিভাবে গঠিত হবে, যখন আমার আলোচনা অন্যদিকে চলে গেছে, সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে একটা কথা বলি। সুরা হবে উলামায়ে কেরাম দ্বারা গঠিত। সুরা কাদের মাধ্যমে গঠিত? উলামায়ে কেরাম দ্বারা গঠিত। এই সুরার মধ্যে কোনো কৌটা নাই যে আপনি 300 আসন নির্ধারিত করবেন আর মুসিস আমার অন্য ধর্ম, ভিন্ন ধর্ম, যার যার ইচ্ছা একটা সাধারণ জনগণে ভোট দিয়ে একজন বাছাই করে দিল, আর শেষ পর্যন্ত উনি পার্লামেন্টারিয়ান অথবা সংসদীয় সদস্য হয়ে গেলেন। এইভাবে ইসলাম কোনো কৌটা, এলাকাভিত্তিক কৌটা নির্ধারণ করে নাই। যোগ্য উলামায়ে কেরাম যেখানের মধ্যে থাকবে, সেই সমস্ত উলামায়ে কেরাম দ্বারা সূরা গঠিত হবে। কার দ্বারা? আর ওই সূরার মধ্যে একজন সেক্রেটারি আর একজন সভাপতি, এই ধরনের কোনো নিয়ম নীতি নাই। সূরা বাকি সব সদস্য থাকবে, আর একজন হবে আমির, একজন হবে আমির। ইসলামী শরীয়তে কোনো সময় আমির শব্দ ব্যবহার করেছে, কোনো সময় ইমাম শব্দ ব্যবহার করেছে, কোনো সময় মুতাওয়াল্লি শব্দ ব্যবহার করেছে, কোনো সময় কাজী শব্দ, হাকিম শব্দ ব্যবহার করেছে। যতটাই ব্যবহার করে না কেন, ইসলামী রাষ্ট্রের আমিরের জন্য আমির হবেন একজন, আর বাকি সব থাকবে সূরা। কিন্তু এই সূরা হবে কৌটা ছাড়া। যোগ্যতার, বলেন, যোগ্যতার ভিত্তিতে যে এলাকাত
যদি কোনো এলাকার মধ্যে একাধিক উলামায়ে কেরাম থাকেন তাহলে তাদেরকে নিয়ে শূরা গঠিত হবে যে ওই এলাকার মধ্যে একজন দিতে হবে আর সেই এলাকার মধ্যে একজন দিতে হবে। এইভাবেই ইসলামী শূরা হয় না, ইসলামী শূরা হয় না। যাই হোক, সংক্ষিপ্ত হলেও আমরা বুঝতে পারলাম যে শূরা কিভাবে গঠিত হবে। আর মসজিদ কমিটির ব্যাপারে সংক্ষিপ্তভাবে একটা কথা আমি বলে দেই। মসজিদ কমিটির সদস্য যারা হবে দিনদার হবে, ইমানদার হবে, মুত্তাকি হবে, ফরেজগার হবে এবং নামাজি হবে। আমরার তো যার সম্পদ আছে সেই মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, নমাজও পড়ে না, মসজিদেও যায় না, সারা দুনিয়ার ঘুষ খায়, সুদ খায়, সব ধরনের হারামের মধ্যে লিপ্ত। মসজিদের কোনো দায়িত্ব তার আছে করিয়া বোঝা যায় না, মসজিদে নামাজেও যায় না, তাকে আবার মসজিদ কমিটির সভাপতি বানাইয়া রাখা হয়েছে। আমাদের ভুলের কারণে আজকে মসজিদ পর্যন্ত নিরাপদ নয়। আমাদের অসতর্কতার কারণে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের মূল কেন্দ্র যার মধ্যে ইসলামী শরীয়ত নাই, তাহলে কিভাবে ইমামরা বাস্তবে ইমামতি করবে? কারণ ওই যে জালিমের বিরুদ্ধে কথা বলতে পারবে না, ওই যে ঘুষখোরের বিরুদ্ধে কথা বলতে পারবে না, ওই যে জিনাখোরের বিরুদ্ধে কথা বলতে পারবে না, ওই যে সুদখোরের বিরুদ্ধে কথা বলতে পারবে না, ওই যে বেপরদা মুতাওয়াল্লির বিরুদ্ধে কথা বলতে পারবে না, উনি আর কোন কথা এই মসজিদের মধ্যে বলতে পারবে যখন তার মসজিদের সব সদস্য বিভিন্ন অপরাধে লিপ্ত? যার কারণে মসজিদ কমিটি, আপনারা অনেকে বলেন আমি তো এই মসজিদের দায়িত্বশীল। আপনার বাড়ি চট্টগ্রাম, এখানের মধ্যে বসিয়ে আপনি কি মসজিদের দায়িত্বশীল? আপনি মসজিদে নামাজ পড়েন না। আপনার যেই মসজিদের দায়িত্বশীল হবেন সেই মসজিদে আপনি নামাজ পড়তে হবে। 1 নম্বরের আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা, নামাজ কায়েম করা ইসলামের প্রথম ভিত্তি। কে বলেছে আপনাকে সোনালি রং লাগানোর জন্য আর সোনালি ফ্যান লাগানোর জন্য আর সুদখোরের টাকা দিয়ে মসজিদে টাইলস লাগানোর জন্য? কে বলেছে এত উন্নয়ন করার? মসজিদ তো উন্নয়ন হবে তাকওয়া এবং ফরজগারি দ্বারা, নামাজ দ্বারা, জমাত দ্বারা মসজিদ উন্নয়ন হবে। যাই হোক, আমি 5 নম্বরে বলছিলাম যে তাহতা আমিরিন আদলিন তকিয়িন নাসিহিন রফিকিন, একজন আমিরের 4টি গুণাবলী উল্লেখ করা হয়েছে। একজন আমিরের 4টি গুণাবলী। রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে আমির কেমন হবেন, আমিরের বাকি গুণাবলী প্রায় 25টার মতো আছে। আজকে সেই গুণাবলী আমি নিয়ে আলোচনা করব না, এটা আলাদাভাবে আপনাদের সামনে কোনো দিন সুযোগ পেলে আলোচনা করব। কিন্তু ইসলামী রাষ্ট্র দাবি করতে হলে এই যে আমির এবং রাষ্ট্রপ্রধান হবেন তার মধ্যে কমপক্ষে 4টি শর্ত বিদ্যমান থাকতে হবে। 1 নম্বরের শর্ত হলো আদিল হতে হবে, আদালত, ন্যায়পরায়ণ, আদিল হতে হবে, আদালত থাকতে হবে। আদালতের সংক্ষিপ্ত একটা উদাহরণ আপনারা দেই, পরিচয় দেই না। আমাদের দেশের মসজিদের ইমাম আছেন, এই সব ইমাম আদিল, আদালতওয়ালা। আদালত যে ব্যক্তির মধ্যে কোনো গুনাহ নাই, গুনাহে কবিরার মধ্যে যেই ব্যক্তি লিপ্ত হবে না, যদি কোনো ব্যক্তি গুনাহে কবিরার মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে ওই ব্যক্তি আর আদিল নয়, ফাসিক হয়ে গেছে। এর দ্বারা মসজিদের ইমামতিও জায়েজ নয়, রাষ্ট্রের ইমামতিও জায়েজ নয়। যেই ব্যক্তির আদালত নাই, কবিরা গুনার মধ্য থেকে কোনো একটা কবিরা গুনার মধ্যে লিপ্ত, সেই ব্যক্তির আদালত নাই। আর যেই ব্যক্তির আদালত নাই সেই ব্যক্তির ইমামতি, ফিকহের যত কিতাব আছে সব কিতাব আপনি খুঁজে দেখবেন, যদি ইমাম সাহেবের আদালত থাকে না, প্রকাশ্য কোনো গুনার মধ্যে ইমাম সাহেব লিপ্ত থাকেন, তাহলে ওই ইমামের দ্বারা মসজিদের ইমামতি শুদ্ধ নয়। কথা বুঝে আসছে? দাড়ি কাটা একটা চরম প্রকাশ্য গুনাহ।
দাড়ি কাটা জোরে বলেন একটা প্রকাশ্য গুনাহ। কেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখছেন, নবীজি দাড়ি রাখছেন হিসাবে দাড়ি রাখা সুন্নত। নবীজি দাড়ি রাখার অর্ডার দিয়েছেন বিদায় দাড়ি রাখা ওয়াজিব। নবীজি দাড়ি কাটতে নিষেধ করেছেন বিদায় দাড়ি কাটা হারাম। আর এই হারামটা প্রকাশ্য গুনাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, বলো তো কোন গুনাহ সব সময় চলতে থাকে, কোন ব্যক্তি সব সময় গুনার মধ্যে লিপ্ত থাকে? তখন সাহাবায়ে কেরাম বলেন, এমন কোন ব্যক্তি আমাদের সমাজে পাওয়া যাবে না যেই ব্যক্তি সব সময় গুনার মধ্যে লিপ্ত থাকে। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, শুনো, যারা দাড়ি কাটে নামাজ অবস্থায়ও দাড়ি কাটার কবিরা গুনাহ চলতে থাকে, এটা একটা জারি গুনাহ, গুনাহে জারিয়া, সদকায়ে জারিয়া, যেমন মসজিদ বানানো, আর দাড়ি কাটা হলো গুনাহে জারিয়া। যেই ব্যক্তি দাড়ি কাটে নামাজ অবস্থায় তার দাড়ি কাটার গুনাহ চলতে থাকে, আর যেই ব্যক্তি থাকে ঘুমন্ত অবস্থায়ও তার দাড়ি কাটার গুনাহ চলতে থাকে। যেই ব্যক্তি গুনাহ চরমভাবে, ওই ব্যক্তির আদালত নাই, ওই ব্যক্তি মসজিদেরও ইমামতি করতে পারবে না, রাষ্ট্রেরও ইমামতি করতে পারবে না। না কথা বুঝে আসে নাই? এখন যদি কোনো আলিম ফতোয়া দেয় যে সামান্য রাখলেও চলবে, এই ফতোয়াটা কার বিরুদ্ধে বলেন? জোরে বলেন। আল্লাহর নবীর বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আল্লাহর নবীর নির্দেশের বিরুদ্ধে। যার কারণে যে ফতোয়া দিবে সেও ভ্রান্ত, যারা তার অনুসরণ করবে তারাও ভ্রান্ত এবং গুমরাহ। তারাও কি? ভ্রান্ত এবং গুমরাহ। আদালত না থাকলে ওই ব্যক্তি ইসলামী রাষ্ট্রের আমির হতে পারবে না, ইসলামী রাষ্ট্রের আমির হতে পারবে না। ওয়ান মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم يا معاوية إن وليت أمرا فاتق الله يا معاوية إن وليت أمرا হে মুআবিয়া, তুমি যদি কোনো রাষ্ট্রীয় দায়িত্বশীল হয়ে যাও, ফাত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিল, এবং আদালত প্রতিষ্ঠা করো, ইনসাফ প্রতিষ্ঠা করো। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দিন থেকে আমি সব সময় অপেক্ষমান ছিলাম যে এক সময় না এক সময় রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী হব। আল্লাহর নবীর জবান থেকে যেই কথা বের হয়ে যায়, আল্লাহর নবী জমিনের মধ্যে ইঙ্গিতের মাধ্যমেও যদি বলেন, রব্বুল আলামিন আরশে মুআল্লায় সেই দোয়া কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। আমিরে মুআবিয়ার জন্য আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা হদিহি ওয়াহদি বিহি, আল্লাহ তুমি আমিরে মুআবিয়াকে হেদায়েত দান করো এবং জাতির জন্য হেদায়েতের আলোকবর্তিকা বানিয়ে দাও। আল্লাহর নবী আমিরে মুআবিয়ার জন্য এই দোয়া করেছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই দিন থেকে নবীজি আমাকে এই ঘোষণা দান করেছেন, সেই দিন থেকে আমি মনে মনে ভাবছি যে এক সময় আমি রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী হব। আর নবীজি আমাকে যে দুইটি কথা বলেছেন, ফাত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিল, এবং মানুষের মধ্যে আদালত প্রতিষ্ঠা করো, ইনসাফ প্রতিষ্ঠা করো, আমি শেষ পর্যন্ত হাত্তাবতুলিত, এই রাষ্ট্রীয় ক্ষমতা আমি পেয়েই গেলাম এবং সেই রাষ্ট্রীয় ক্ষমতার দ্বারা আমি পরীক্ষিত হলাম, অর্থাৎ আল্লাহ আমাকে পরীক্ষা করেছেন। কত বছরের রাষ্ট্রীয় শাসক? আমিরুল মুমিনিন 20 বছর, আর 22 বছর হলেন দামেস্কের গভর্নর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, হযরতে হাসানের 6 মাসের আমল, সবগুলা তিনি দামেস্কের আমির হিসাবে ছিলেন। আমি এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, আল্লাহর নবী বলেন, হযরতে মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিস বুখারী শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে।
وعن معقل بن يسار رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يسترعيه الله رعية لم يحطها بنصيحة إلا لم معقل بن يسار رضي الله تعالى عنه বলেন নবীজি বলেছেন যে ব্যক্তি জাতির কোনো দায়িত্বশীল হবে প্রশাসক হবে রাখাল হবে ইয়াস্তারঈহিল্লাহু রাইয়াতান লাম ইয়াহুতহা বিনসিহাতিন আন্তরিকতার সাথে কল্যাণের সাথে রাষ্ট্রীয় নিরাপত্তা বিধান করলো না ওই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণও পাবে না ওই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণও পাবে না ওই ব্যক্তি জালিম ওই ব্যক্তি জালিম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বাইহাকি শরীফের মধ্যে এক হাদিস রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আফজালা ইবাদিল্লাহি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ আল্লাহর কাছে আল্লাহর বান্দাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি কিয়ামতের দিন ওরা হবে ইমামুন আদিলুন রফিকুন ইমামুন আদিলুন রফিকুন ইমামুন আদিলুন রফিকুন ওই রাষ্ট্রনায়ক ওই রাষ্ট্র শাসক ওই রাষ্ট্রপ্রধান যিনি হবেন ন্যায়পরায়ণ এবং রফিক জনদরদি রফিকুন জনবান্ধব মানবতার বন্ধন সৃষ্টিকারী আল্লাহর নবী বলেন ওয়া ইন্না শাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাতি ইমামুন জাইরুন খারিকুন ইমামুন জাইরুন কারিকুন আল্লাহর নবী বলেন কাসরের দিন আল্লাহর কাছে সবচাইতে মানুষের মধ্যে নিকৃষ্ট ওই শাসক যেই ব্যক্তি মানুষের নেতা হবে এবং জুলুম করবে জাইরুন জুলুম করবে মানবতার উপর অত্যাচার করবে মানব জাতির উপর অত্যাচার করবে কারিকুন জনবিচ্ছিন্ন নেতা হবে সে হবে কিয়ামতের দিন সবচাইতে নিকৃষ্ট কিয়ামতের দিন সবচাইতে নিকৃষ্ট হযরতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন ইন্নী উইযুকা আমি মিন ইবারাতিস সুফাহাই ও কাব ইবনে উজরা আমি তোমাকে নির্বুধ শাসক থেকে আল্লাহর আশ্রয়ের শপথ করতেছি কুলতু ওয়া মা যালিকা ওয়া মা যাকা ইয়া রাসূলুল্লাহ কাব ইবনে উজরা বললেন ওই নির্বুধ শাসকেরা কারা নবীজি উত্তরে বলেন উমারাউ সায়াকুনু মিন বাদি আমার পরে অনেক আমির হবে আমার পরে অনেক নেতা হবে আমার পরে অনেক শাসক হবে ফামান দাখালা আলাইহিম সেই শাসকের দরবারে যারা গমন করবে ওয়া আনা বিজুলমিহিম ওয়া সাদ্দাকা বিকিজবিহিম ওই রাষ্ট্র নির্বুধ রাষ্ট্রপ্রধানদের যারা মিথ্যাকে সত্যে প্রমাণিত করবে এবং তাদের জুলুমকে সাহায্য করবে আল্লাহর নবী বলেন ফালাইসু মিন্নি তারা আমার উম্মত নয় ওয়ালাস্তু মিনহুম আর আমি তাদের নবী নয় আমি তাদের নবী নয় ওয়ালাম ইয়ারিদু ওয়ালাইন ইয়ারিদু আলাইয়াল হাউজা সেই সমস্ত শাসকের দালালি যারা করবে সেই সমস্ত জালিমদের চাটুকারিতা যারা করবে সেই সমস্ত জালিমদের দরবারে যে সমস্ত দরবারি উলামায়ে কেরাম যাবে তাদের সম্পর্কে আল্লাহর নবী বলেন ফালাইসু মিন্নি ওয়ালাস্তু মিনহুম তারা আমার উম্মত নয় আমি তাদের নবী নয় ওয়ালাইন ইয়ারিদু আলাইয়াল হাউজা আর এরা আমার হাউজে কৌসরে কোনোদিন আসবে না যারা জালিম শাহীর দরবারে চাটুকারিতা করে যারা জালিমের পক্ষে সমর্থন করে যারা জালিমের মিথ্যাকে সত্যে প্রমাণিত করার চেষ্টা করে আল্লাহর নবী বলেন এরা আমার উম্মত নয় এরা আমার উম্মত নয় আমি তাদের নবী নয় হাসরের দিন হাউজে কৌসরে তারা আমার হাউজে কৌসরের পানি পান করবে না আমাদের দেশের যে চাটুকারিতা আমাদের দেশের যে দালাল মৌলবী গোষ্ঠী এরা থাকার কারণে অনেক সময় সাধারণ মানুষরা বিভ্রান্ত হয়ে যায় যেই দেশে রাষ্ট্রপ্রধান ফাসিক হবে যেই দেশে রাষ্ট্রপ্রধান জালিম হবে ওই দেশের রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হবে না ইসলামী হুকুমত হবে না তার একটা নজির আমি আপনাদের সামনে পেশ করি যারা ইমাম আবু হানিফাকে চিনেন খলিফা মনসুর একজন ইসলামী হুকুমতের দাবিদার রাষ্ট্র কোরআনী আইনে চলত
কিন্তু ইমাম আবু হানিফাকে প্রধান বিচারপতি নির্বাচিত করার প্রস্তাব পেশ করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ আমাকে যে নেয়ামত দিয়েছেন, আমি কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত মানুষের দ্বীনের দিশা দিয়ে যাব, আমি তোমার রাষ্ট্রীয় প্রধান বিচারপতির দায়িত্ব নিব না। যখন এই কথা বলেছেন, ওই মনসুরের গায়ে এমন আঘাত লেগেছে যে তাকে অপমানিত করা হয়েছে, যার কারণে ইমাম আবু হানিফাকে বন্দি করা হয়েছে। ইমাম আবু হানিফাকে বন্দি করে শুধু নির্যাতন করাই হয় না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে প্রতিদিন কোনো বর্ণনায় 40টি বেত্রাঘাত করা হতো, আর বলা হতো রাষ্ট্রীয় রুচানলে আপনি পড়ে গেছেন, আপনি রাষ্ট্রের আমিরের কথা শুনেন, নতুবা আপনার নির্যাতন বন্ধ হবে না। শেষ পর্যন্ত ইমাম আবু হানিফা যতক্ষণ পর্যন্ত প্রাণে বেঁচে ছিলেন ততক্ষণ পর্যন্ত বলেছেন, জালিমের কোনো দরবারে আমি রাষ্ট্রীয় ক্ষমতা নিতে চাই না। ওই আবু হানিফাকে এমনে মারা সম্ভব হয় নাই, শেষ পর্যন্ত বিষ প্রয়োগ করে এই নির্যাতন কারাভোগ করতে করতে 20 পানে ইমাম আবু হানিফাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে। আমি আর একজন ইমামের কথা বলি, যিনি ফিকহেরও ইমাম এবং যিনি হাদিসেরও ইমাম, ইমাম বুখারী। হয়তো বুখারী শরীফের মধ্যে 7000 হাদিস নিয়ে এসেছেন, আর অন্যান্য সব কিতাব মিলাইয়া ইমাম বুখারীর আরও 7000 হাদিস হবে, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলের 30,000-এর ঊর্ধ্বে মুসনদে আহমদের মধ্যে হাদিস সংকলন করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল 4 নম্বর ফিকহের ইমাম, একজন ফকিহুল উম্মাহ। উনার যুগে খলকে কোরআনের দাবিদার খলিফা মামুন খলকে কোরআনের দাবিদার হওয়ার কারণে তিনিই সর্বপ্রথম ওই বদ আকিদা, গুমরাহি আকিদার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। রাষ্ট্রীয় চাটুকার মৌলবীরা বিভিন্নভাবে ওনাকে বোঝানোর চেষ্টা করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, আমি আহমদের প্রাণ যেতে পারে, কিন্তু খলিফা মামুনের কোন এই ভ্রান্ত আকিদাকে বিশ্বাস করব না এবং জাতিকে এই আকিদায় বিশ্বাসী হতেও দিব না। এই মামুনের রাষ্ট্রকাল চলে গেছে, তার পরবর্তীতে খলিফা মুতাসিম বিল্লাহ ওই ইমাম আবু আহমদ ইবনে হাম্বলের উপর জুলুমের উপর জুলুম, নির্যাতনের উপর নির্যাতন করে গেছে, কিন্তু ইমাম আবু আহমদ ইবনে হাম্বল একাধারে 40টি বছর পর্যন্ত কারা নির্যাতন ভোগ করেছেন, রাষ্ট্রীয় চাটুকারিতা করেন নাই। ওরা আমাদের আকাবির, ওরা আমাদের মুর্শিদ, ওরা আমাদের দিশারি, ওরা আমাদের চেতনা, এরা আমাদের জন্য ঈমানকে জীবিত রেখে গেছে, ইসলামী আকীদাকে সংরক্ষণ করে গেছে, জীবন দিয়ে গেছে, তবুও বাতিলের সামনে মাথা নত করে না। আজ দালালি করবে আর যা ইচ্ছা তা মনে হয় বলবে। আমাদের দেশের বর্তমান